নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ মহা অষ্টমী। মহা অষ্টমীর দিন ৬৯তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। तब कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। আবার আছে তিনি এক দুয়ের পার, বাক্য মনের অতীত, লীলা থেকে নিত্য, আবার নিত্য থেকে লীলায় আসা, এর নাম পাকা ভক্তি। তোমার ও গানটি বেশ, শ্যামাপদে আস নদীর তীরে বাস। তাহলেই হলো, তার কৃপার উপর সব নির্ভর করছে। কিন্তু তা বলে তাকে ডাকতে হবে, চুপ করে থাকলে হবে না। উকিল হাকিমকে সব বলে শেষে বলে, আমি যা বলবার বললাম, এখন হাকিমের হাত। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, তুমি সকালে অত গাইলে, আবার এখানে এসেছো কষ্ট করে? এখানে কিন্তু অনারারি। নীলকণ্ঠ, কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বুঝেছি, আপনি যা বলবেন। নীলকণ্ঠ, অমূল্য রতন নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ, সে অমূল্য রতন আপনার কাছে, আবার কয়ে আকার দিলে কি হবে? না হলে তোমার গান অত ভালো লাগে কেন? রামপ্রসাদ সিদ্ধ, তাই তার গান ভালো লাগে। সাধারণ জীবকে বলে মানুষ, যার চৈতন্য হয়েছে সেই মান হুঁশ। তুমি তাই মান হুঁশ। তোমার গান হবে শুনে আমি আপনি যাচ্ছিলাম, তা নিয়োগীও বলতে এসেছিল। ঠাকুর ছোট তক্তপোষের উপরে নিজের আসনে গিয়া বসিয়া আছেন। নীলকণ্ঠকে বলিতেছেন, একটু মায়ের নাম শুনব। নীলকণ্ঠ সাঙ্গ পাঙ্গ লইয়া গান গাইতেছেন। গান শ্যামাপদে আস নদীর তীরে বাস। গান মহিষ মর্দিনী। এই গান শুনিতে শুনিতে ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নীলকণ্ঠ গানে বলিতেছেন, যার জটায় গঙ্গা তিনি রাজ রাজেশ্বরীকে হৃদয়ে ধারণ করিয়া আছেন। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নীলকণ্ঠ ও ভক্তগণ তাহাকে বেরিয়া বেরিয়া গান গাহিতেছেন ও নৃত্য করিতেছেন। গান শিব শিব। এই গানের সঙ্গেও ঠাকুর ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। গান সমাপ্ত হইল। ঠাকুর নীলকণ্ঠকে বলিতেছেন, আমি আপনার সেই গানটি শুনব, কলকাতায় যা শুনেছিলাম। মাস্টার, শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চনকায়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ। নীলকণ্ঠ গাইতেছেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চনকায়। প্রেমের বন্যে ভেসে যায়। এই ধুয়া ধরিয়া ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে আবার নাচিতেছেন। সে অপূর্ব নৃত্য যাহারা দেখিয়াছিলেন তাহারা কখনোই ভুলিবেন না। ঘর লোকে পরিপূর্ণ, সকলেই উন্মত্ত প্রায়। ঘরটি যেন শ্রীবাসের আঙিনা হইয়াছে। শ্রীযুক্ত মনমোহন ভাবাবিষ্ট হইলেন। তাহার বাটির কয়েকটি মেয়ে আসিয়াছেন। তাহারা উত্তরের বারান্দা হইতে এই অপূর্ব নৃত্য ও সংকীর্তন দর্শন করিতেছেন। তাহাদের মধ্যেও একজনের ভাব হইয়াছিল, মনমোহন ঠাকুরের ভক্ত ও শ্রীযুক্ত রাখালের সম্বন্ধী। ঠাকুর আবার গান ধরিলেন, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। সংকীর্তন করিতে করিতে ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে নৃত্য করিতেছেন ও আখর দিতেছেন,
রাধার প্রেমে মাতোয়ারা, তারা তারা দুভাই এসেছে রে। উচ্চ সংকীর্তন শুনিয়া চতুর্দিকের লোক আসিয়া জমিয়াছে। দক্ষিণের, উত্তরের ও পশ্চিমের গোল বারান্দায় সব লোক দাঁড়াইয়া। যাহারা নৌকা করিয়া যাইতেছেন তাহারাও এই মধুর সংকীর্তনের শব্দ শুনিয়া আকৃষ্ট হইয়াছেন। কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর জগন্মাতাকে প্রণাম করিতেছেন ও বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীদের নমস্কার, যোগীদের নমস্কার, ভক্তদের নমস্কার। এইবার ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন। সন্ধ্যা হইয়া গিয়াছে। আজ কোজাগর পূর্ণিমার পরদিন। চতুর্দিকে চাঁদের আলো। ঠাকুর নীলকণ্ঠের সহিত আনন্দে কথা কহিতেছেন। ঠাকুর কে? আমি খুঁজে পাই নাই, ঘরে আনব চণ্ডী। নীলকণ্ঠ, আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ। শ্রীরামকৃষ্ণ, ও গুণ কি? আমি সকলের দাসের দাস। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কখনো গঙ্গা হয়? নীলকণ্ঠ, আপনি যা বলুন আমরা আপনাকে তাই দেখছি। শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ ভাবাবিষ্ট হইয়া করুণ স্বরে, বাপু, আমার আমি খুঁজতে যাই, কিন্তু খুঁজে পাই না। হনুমান বলেছিলেন, হে রাম, কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ, তুমি প্রভু আমি দাস। আবার যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। নীলকণ্ঠ, আর কি বলবো, আমাদের কৃপা করবেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি কত লোককে পার করছো, তোমার গান শুনে কত লোকের উদ্দীপন হচ্ছে। নীলকণ্ঠ, পার করেছি বলছেন, কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবি না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, যদি ডোবো তো ওই সুধা হ্রদে। ঠাকুর নীলকণ্ঠকে পাইয়া আনন্দিত হইয়াছেন। তাহাকে আবার বলিতেছেন, তোমার এখানে আসা যাকে অনেক সাধ্য সাধনা করে তবে পাওয়া যায়। তবে একটা গান শোনো। গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হৈমবতী, যাও হে গিরিরাজ আনো গিয়ে গৌরী, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়ে বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। ঘরে আনব চণ্ডী, শুনব কত চণ্ডী, কত আসবেন দণ্ডী যোগী জটাধারী। চণ্ডী সেকালে এসেছেন, সেকালে কত যোগী জটাধারীও আসবে। ঠাকুর হাসিতেছেন। কিয়ৎক্ষণ পরে মাস্টার, বাবুরাম প্রভৃতি ভক্তদের বলিতেছেন, আমার বড় হাসি পাচ্ছে, ভাবছি এদের আবার আমি গান শোনাচ্ছি। নীলকণ্ঠ, আমরা যে গান গেয়ে বেড়াই তার পুরস্কার আজ হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কোনো জিনিস বেচলে এক খামচা ফাও দেয়, তোমরা ওখানে গাইলে এখানে ফাও দিলে। সকলের হাস্য। ত্রয়োবিংশ খণ্ড। শ্রী শ্রী রথযাত্রা বলরাম মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। পূর্ণ, ছোট নরেন, গোপালের মা। শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়ির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আষাঢ় শুক্লা প্রতিপদ, সোমবার, 13ই জুলাই 1885, বেলা 9টা। কল্ল শ্রী শ্রী রথযাত্রা। রথে বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহের নিত্য সেবা হয়। একখানি ছোট রথও আছে। রথের দিন রথ বাহিরের বারান্দায় টানা হইবে। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। কাছে নারায়ণ, তেজচন্দ্র, বলরাম ও অন্যান্য অনেক ভক্তরা। পূর্ণ সম্বন্ধে কথা হইতেছে। পূর্ণের বয়স 15 হইবে। ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যাকুল হইয়াছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা, সে কোন পথ দিয়ে এসে দেখা করবে? দ্বিজকে ও পূর্ণকে তুমি মিলিয়ে দিও।
এক সত্তার আর এক বয়সের লোক আমি মিলিয়ে দিই। এর মানে আছে, দুজনেরই উন্নতি হয়। পূর্ণর কেমন অনুরাগ দেখেছ? মাস্টার: আজ্ঞা হ্যাঁ, আমি ট্রামে করে যাচ্ছি, ছাদ থেকে আমাকে দেখে রাস্তার দিকে দৌড়ে এলো আর ব্যাকুল হয়ে সেইখান থেকেই নমস্কার করলে। শ্রীরামকৃষ্ণ সাশ্রু নয়নে: আহা আহা, কিনা ইনি আমার পরমার্থের সংযোগ করে দিয়েছেন। ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে এইরূপ হয় না। পূর্ণের পুরুষ সত্তা, দৈব স্বভাব, তপস্যার জোরে নারায়ণ সন্তান। এ তিনজনের পুরুষ সত্তা, নরেন্দ্র, ছোট নরেন আর পূর্ণ। ভবনাথের নয়, ওর মেদি স্বভাব, প্রকৃতিভাব। পূর্ণর যে অবস্থা, এতে হয় শীঘ্র দেহনাশ হবে, ঈশ্বর লাভ হলো আর কেন বা কিছুদিনের মধ্যে তেড়ে ফুঁড়ে বেরুবে। দৈব স্বভাব, দেবতার প্রকৃতি, এতে লোক ভয় কম থাকে। যদি গলায় মালা, গায়ে চন্দন, ধূপ ধুনার গন্ধ দেওয়া হয়, তাহলে সমাধি হয়ে যায়। ঠিক বোধ হয়ে যায় যে অন্তরে নারায়ণ আছেন, নারায়ণ দেহ ধারণ করে এসেছে। আমি টের পেয়েছি। পূর্ব কথা: সুলক্ষণা ব্রাহ্মণীর সমাধি, রণজিতের ভগবতী কন্যা। দক্ষিণেশ্বরে যখন আমার প্রথম এইরূপ অবস্থা হলো, কিছুদিন পরে একটি ভদ্রঘরের বামুনের মেয়ে এসেছিল, বড় সুলক্ষণা। যাই গলায় মালা আর ধূপধুনা দেওয়া হলো, অমনি সমাধিস্থ। কিছুক্ষণ পরে আনন্দ আর ধারা পড়তে লাগলো। আমি তখন প্রণাম করে বললুম, মা, আমার হবে? তা বললে, হ্যাঁ, তবে পূর্ণকে আরেকবার দেখা। তা দেখবার সুবিধা কই? কলা বলে বোধ হয়। কি আশ্চর্য, অংশ শুধু নয়, কলা। কি চতুর, পড়াতে নাকি খুব। তবে তো ঠিক ঠাউরেছি। তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। ওদেশে যাবার রাস্তায় রণজিৎ রায়ের দিঘি আছে। রণজিৎ রায়ের ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন। এখনো চৈত্র মাসে মেলা হয়। আমার বড় যাবার ইচ্ছা হয়, আর এখন হয় না। রণজিৎ রায় ওখানকার জমিদার ছিল। তপস্যার জোরে তাকে কন্যারূপে পেয়েছিল। মেয়েটিকে বড়ই স্নেহ করে। সেই স্নেহের গুণে তিনি আটকে ছিলেন, বাপের কাছে ছাড়া প্রায় হতেন না। একদিন সে জমিদারির কাজ করছে, ভারী ব্যস্ত। মেয়েটি ছেলের স্বভাবে কেবল বলছে, বাবা এটা কি ওটা কি। বাপ অনেক মিষ্টি করে বললে, মা এখন যাও, বড় কাজ পড়েছে। মেয়ে কোনো মতে যায় না। শেষে বাপ অন্যমনস্ক হয়ে বললে, তুই এখান থেকে দূর হ। মা তখন এই ছুতো করে বাড়ি থেকে চলে গেলেন। সেই সময় একজন শাঁখারি রাস্তা দিয়ে যাচ্ছিল। তাকে ডেকে শাঁখা পড়া হলো। দাম দেবার কথায় বললেন, ঘরের অমুক কুলুঙ্গিতে টাকা আছে, লবে। এই বলে সেখান থেকে চলে গেলেন, আর দেখা গেল না। এদিকে শাঁখারি টাকার জন্য ডাকাডাকি করছে। তখন মেয়ে বাড়িতে নাই দেখে সকলে ছুটে এলো। রণজিৎ রায় নানা স্থানে লোক পাঠালে সন্ধান করবার জন্য। শাঁখারির টাকা ঠিক সেই কুলুঙ্গিতে পাওয়া গেল। রণজিৎ রায় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। এমন সময় লোকজন এসে বললে যে দিঘিতে কি দেখা যাচ্ছে। সকলে দিঘির ধারে গিয়ে দেখে যে শাখা পড়া হাতটি জলের উপর তুলেছেন। তারপর আর দেখা গেল না। এখনো ভগবতীর পূজা ওই মেলার সময় হয়, বারুণীর দিনে। মাস্টারকে: এসব সত্য? মাস্টার: আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: নরেন্দ্র এখন এসব বিশ্বাস করে। পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম। মানুষে বিল্লপত্র দিয়ে পূজা করলুম, তা হলো না। তুলসী চন্দন দিলাম, তখন হলো। তিনি নানা রূপে দর্শন দেন, কখনো নররূপে, কখনো চিন্ময় ঈশ্বরীয় রূপে। রূপ মানতে হয়, কি বলো? মাস্টার: আজ্ঞে হ্যাঁ। গোপালের মার প্রকৃতি ভাব ও রূপ দর্শন।
শ্রীরামকৃষ্ণ। কামারহাটির বামনি অর্থাৎ গোপালের মা কত কি দেখে। একলাটি গঙ্গার ধারে একটি বাগানে নির্জন ঘরে থাকে আর জপ করে। গোপাল কাছে শোয়। বলিতে বলিতে ঠাকুর চমকিত হইলেন। কল্পনায় নয়, সাক্ষাৎ। দেখলে গোপালের হাত রাঙা, সঙ্গে সঙ্গে বেড়ায়। মাই খাই, কথা কয়। নরেন্দ্র শুনে কাঁদলে। আমিও আগে অনেক দেখতুম, এখন আর ভাবে তত দর্শন হয় না। এখন প্রকৃতি ভাব কম পড়ছে, বেটা ছেলের ভাব আসছে। তাই ভাব অন্তরে, বাহিরে তত প্রকাশ নাই। ছোট নরেনের পুরুষ ভাব, তাই মন লীন হয়ে যায়, ভাবাদি নাই। নিত্য গোপালের প্রকৃতি ভাব, তাই খেঁচা ম্যাচা, ভাবে তার শরীর লাল হয়ে যায়। দ্বিতীয় পরিচ্ছেদ। কামিনী কাঞ্চন ত্যাগ ও পূর্ণাদি। বিনোদ, দ্বিজ, তারক, মোহিত, তেজচন্দ্র, নারায়ণ, বলরাম, অতুল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আচ্ছা, লোকের তিল তিল করে ত্যাগ হয়, এদের কি অবস্থা? বিনোদ বললে, স্ত্রীর সঙ্গে শুতে হয়, বড়ই মন খারাপ হয়। দেখো, সঙ্গ হোক আর না হোক, একসঙ্গে শোয়াও খারাপ। গায়ের ঘর্ষণ, গায়ের গরম। দ্বিজোর কি অবস্থা? কেবল গা দোলাই আর আমার পানে তাকিয়ে থাকে, এ কি কম? সব মন কুড়িয়ে যদি আমাতে এলো, তাহলে তো সবই হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার? আমি আর কি, তিনি। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। এর ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে, তাই এত লোকের আকর্ষণ বাড়ছে। ছুঁয়ে দিলেই হয়। সে টান, সে আকর্ষণ ঈশ্বরেরই আকর্ষণ। তারক ওখান থেকে বাড়ি ফিরে যাচ্ছে। দেখলাম এর ভিতর থেকে শিখার ন্যায় জলজল করতে করতে কি বেরিয়ে গেল পিছু পিছু। কয়েকদিন পর তারক আবার এলো দক্ষিণেশ্বরে। তখন সমাধিস্থ হয়ে তার বুকে পা দিলে এর ভিতর যিনি আছেন। আচ্ছা, এমন ছোকরাদের মতন আর কি ছোকরা আছে? মাস্টার, মোহিতটি বেশ, আপনার কাছে দু একবার গিয়েছিল। দুটো পাশের পড়া পড়ছে আর ঈশ্বরে খুব অনুরাগ। শ্রীরামকৃষ্ণ। তা হতে পারে, তবে অত উঁচু ঘর নয়। শরীরের লক্ষণ তত ভালো নয়, মুখ থ্যাবড়ানো। এদের উঁচু ঘর, তবে শরীরে ধারণ করলেই বড় গোল। আবার সাপ হলো তো 7 জন্ম আসতে হবে, বড় সাবধানে থাকতে হয়। বাসনা থাকলেই শরীর ধারণ। একজন ভক্ত, যারা অবতার দেহ ধারণ করে এসেছেন, তাদের কি বাসনা? শ্রীরামকৃষ্ণ সহাস্যে। দেখেছি, আমার সব বাসনা যায় নাই। এক সাধুর আলোয়ান দেখে বাসনা হয়েছিল ওই রকম পড়ি, এখনো আছে। জানি কি না আর একবার আসতে হবে। বলরাম সহাস্যে। আপনার জন্ম কি আলোয়ানের জন্য? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। একটা সৎ কামনা রাখতে হয়, ওই চিন্তা করতে করতে দেহত্যাগ হবে বলে। সাধুরা 4 ধামের 1 ধাম বাকি রাখে। অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে, তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে। গেরুয়া পরা এক ব্যক্তি ঘরে প্রবেশ করিয়া অভিবাদন করিলেন। তিনি ভিতরে ভিতরে ঠাকুরের নিন্দা করেন, তাই বলরাম হাসিতেছেন। ঠাকুর অন্তর্যামী, বলরামকে বলিতেছেন, তা হোক, বলুক গে ভণ্ড। তেজচন্দ্রের সংসার ত্যাগের প্রস্তাব। ঠাকুর তেজচন্দ্রের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের প্রতি। তোকে এত ডেকে পাঠায়, আসিস না কেন? আচ্ছা, ধ্যান ট্যান করিস, তাহলেই আমি সুখী হব। আমি তোকে আপনার বলে জানি, তাই ডাকি। তেজচন্দ্র। আজ্ঞা, আপিস যেতে হয়, কাজের ভিড়। মাস্টার সহাস্যে। বাড়িতে বিয়ে, 10 দিন আপিসের ছুটি নিয়েছিলেন? শ্রীরামকৃষ্ণ। তবে অবসর নাই, অবসর নাই, এই বললি সংসার ত্যাগ করবি? নারায়ণ। মাস্টার মহাশয় একদিন বলেছিলেন, ওয়াইল্ডারনেস অফ দিস ওয়ার্ল্ড, সংসার অরণ্য।
শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি ওই গল্পটা বলো তো, এদের উপকার হবে। শিষ্য ঔষধ খেয়ে অজ্ঞান হয়ে আছে। গুরু এসে বললেন, এর প্রাণ বাঁচতে পারে যদি এই বড়ি কেউ খায়। এ বাঁচবে, কিন্তু বড়ি যে খাবে সে মরে যাবে। আর ওটাও বলো খ্যাঁচাম্যাচা। সেই হঠযোগী যে মনে করেছিল যে পরিবারাদি এরাই আমার আপনার লোক। মধ্যাহ্নে ঠাকুর শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ পাইলেন। বলরামের জগন্নাথ দেবের সেবা আছে, তাই ঠাকুর বললেন, বলরামের শুদ্ধ অন্ন। আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিলেন। বৈকাল হইয়াছে, ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। কর্তাভজা চন্দ্রবাবু ও রসিক ব্রাহ্মণটিও আছেন। ব্রাহ্মণটির স্বভাব একরকম ভাঁড়ের ন্যায়, এক একটি কথা কন আর সকলে হাসে। ঠাকুর কর্তাভজাদের সম্বন্ধে অনেক কথা বলিলেন, রূপ, স্বরূপ, রজ, বীজ, পাকপ্রণালী ইত্যাদি। ঠাকুরের ভাবাবস্থা। শ্রীযুক্ত অতুল ও তেজচন্দ্রের ভ্রাতা। 6টা বাজে। গিরিশের ভ্রাতা অতুল ও তেজচন্দ্রের ভ্রাতা আসিয়াছেন। ঠাকুর ভাব সমাধিস্থ হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে ভাবে বলিতেছেন, চৈতন্যকে ভেবে কি অচৈতন্য হয়? ঈশ্বরকে চিন্তা করে কেউ কি বেহেড হয়? তিনি যে বোধস্বরূপ, নিত্য শুদ্ধ বোধরূপ। আগন্তুকদের ভিতর কেউ কি মনে করিতেছিলেন যে বেশি ঈশ্বর চিন্তা করিয়া ঠাকুরের মাথা খারাপ হইয়া গিয়াছে? এগিয়ে পড়ো। কৃষ্ণধনের সামান্য রসিকতা। ঠাকুর কৃষ্ণধন নামক ওই রসিক ব্রাহ্মণকে বলিতেছেন, কি সামান্য ঐহিক বিষয় নিয়ে তুমি রাত দিন ফষ্টিনাষ্টি করে সময় কাটাচ্ছ? ওইটি ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। যে নুনের হিসাব করতে পারে সে মিছরির হিসাবও করতে পারে। কৃষ্ণধন সহাস্যে, আপনি টেনে নিন। শ্রীরামকৃষ্ণ, আমি কি করব? তোমার চেষ্টার উপর সব নির্ভর করছে। এ মন্ত্র নয়, এখন মন তোর। ও সামান্য রসিকতা ছেড়ে ঈশ্বরের পথে এগিয়ে পড়ো। তারে বাড়া আছে। ব্রহ্মচারী কাঠুরিয়াকে এগিয়ে পড়তে বলেছিল। সে প্রথমে এগিয়ে দেখে চন্দনের কাঠ, তারপর দেখে রূপার খনি, তারপর সোনার খনি, তারপর হীরামানিক। কৃষ্ণধন, এ পথের শেষ নাই। শ্রীরামকৃষ্ণ, যেখানে শান্তি সেইখানে তিষ্ঠ। ঠাকুর একজন আগন্তুক সম্বন্ধে বলিতেছেন, ওর ভিতর কিছু বস্তু দেখতে পেলাম না, যেন ওলম্বাকুল। সন্ধ্যা হইল, ঘরে আলো জ্বালা হইল। ঠাকুর জগন্মাতার চিন্তা ও মধুর স্বরে নাম করিতেছেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। কাল রথযাত্রা। ঠাকুর আজ এই বাটিতেই রাত্রিবাস করিবেন। অন্তঃপুরে কিঞ্চিৎ জলযোগ করিয়া আবার বড় ঘরে ফিরিলেন। রাত প্রায় 10টা হইবে। ঠাকুর মণিকে বলিতেছেন, ওই ঘর থেকে, অর্থাৎ পার্শ্বের পশ্চিমে ছোট ঘর থেকে গামছাটা আনত। ঠাকুরের সেই ছোট ঘরটিতেই শয্যা প্রস্তুত হইয়াছে। রাত 10:30 হইল। ঠাকুর শয়ন করিলেন। গ্রীষ্মকাল। ঠাকুর মণিকে বলিতেছেন, বরং পাখাটা আনো। তাহাকে পাখা করিতে বলিলেন। রাত 12টার সময় ঠাকুরের একটু নিদ্রাভঙ্গ হইল। বলিলেন, শীত করছে, আর কাজ নাই। তৃতীয় পরিচ্ছেদ। শ্রী শ্রী রথযাত্রা দিবসে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে। আজ শ্রী শ্রী রথযাত্রা, মঙ্গলবার। অতি প্রত্যুষে ঠাকুর উঠিয়া একাকী নৃত্য করিতেছেন ও মধুর কণ্ঠে নাম করিতেছেন। মাস্টার আসিয়া প্রণাম করিলেন। ক্রমে ভক্তেরা আসিয়া প্রণাম করিয়া ঠাকুরের কাছে উপবিষ্ট হইলেন। ঠাকুর পূর্ণর জন্য বড় ব্যাকুল। মাস্টারকে দেখিয়া তাঁরই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি পূর্ণকে দেখে কিছু উপদেশ দিতে? মাস্টার, আজ্ঞা।
চৈতন্যচরিত পড়তে বলেছিলাম, তা সেসব কথা বেশ বলতে পারে। আর আপনি বলেছিলেন সত্য ধরে থাকতে, সেই কথাও বলেছিলাম। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, ইনি অবতার এসব কথা জিজ্ঞাসা করলে কি বলতো? মাস্টার: আমি বলেছিলাম চৈতন্য দেবের মতো একজনকে দেখবে তো চলো। শ্রীরামকৃষ্ণ: আর কিছু? মাস্টার: আপনার সেই কথা, ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়ে যায়, ক্ষুদ্র আধার হলেই ভাব উপচে পড়ে। মাছ ছাড়ার কথায় বলেছিলাম, কেন এমন করলে, হইচই হবে। শ্রীরামকৃষ্ণ: তাই ভালো, নিজের ভাব ভিতরে ভিতরে থাকাই ভালো। ভূমিকম্প ও শ্রীরামকৃষ্ণ: জ্ঞানীর দেহ ও দেহনাশ সমান। প্রায় 6:30 বাজে। বলরামের বাটি হইতে মাস্টার গঙ্গা স্নানে যাইতেছেন। পথে হঠাৎ ভূমিকম্প। তিনি তৎক্ষণাৎ ঠাকুরের ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুর বৈঠকখানা ঘরে দাঁড়াইয়া আছেন, ভক্তেরাও দাঁড়াইয়া আছেন। ভূমিকম্পের কথা হইতেছে। কম্প কিছু বেশি হইয়াছিল, ভক্তেরা অনেকে ভয় পাইয়াছেন। মাস্টার: আমাদের সব নিচে যাওয়া উচিত ছিল। পূর্ব কথা। আশ্বিনের ঝড়ে শ্রীরামকৃষ্ণ, 5ই অক্টোবর 1864 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ: যে ঘরে বাস তারই এই দশা, এতে আবার লোকের অহংকার। মাস্টারকে: তোমার আশ্বিনের ঝড় মনে আছে? মাস্টার: আজ্ঞা হ্যাঁ, তখন খুব কম বয়স, 9-10 বছর বয়স। এক ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম। মাস্টার বিস্মিত হইয়া ভাবিতেছেন, ঠাকুর হঠাৎ আশ্বিনের ঝড়ের দিনের কথা জিজ্ঞাসা করিলেন কেন? আমি যে ব্যাকুল হয়ে কেঁদে একাকী এক ঘরে বসে ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম, ঠাকুর কি সব জানেন ও আমাকে মনে করাইয়া দিতেছেন? উনি কি জন্মাবধি আমাকে গুরুরূপে রক্ষা করিতেছেন? শ্রীরামকৃষ্ণ: দক্ষিণেশ্বরে অনেক বেলায় তবে কি কি রান্না হলো, গাছ সব উল্টে পড়েছিল। দেখো, যে ঘরে বাস তারই এ দশা। তবে পূর্ণ জ্ঞান হলে মরা মারা এক বোধ হয়। মলেও কিছু মরে না, মেরে ফেললেও কিছু মরে না। ন হন্যতে হন্যমানে শরীরে, নায়ং হন্তি ন হন্যতে। যাঁরই লীলা তাঁরই নিত্য, সেই এক রূপে নিত্য, এক রূপে লীলা। লীলারূপ ভেঙে গেলেও নিত্য আছেই। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল, হেলা দোলা থেমে গেলেও সেই জল। ঠাকুর বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে আবার বসিয়াছেন। মহেন্দ্র মুখুজ্জে, হরিবাবু, ছোট নরেন ও অন্যান্য অনেকগুলি ছোকরা ভক্ত বসিয়া আছেন। হরিবাবু একলা একলা থাকেন ও বেদান্ত চর্চা করেন। বয়স 23-24 হইবে। বিবাহ করেন নাই। ঠাকুর তাহাকে বড় ভালোবাসেন, সর্বদা তাহার কাছে যাইতে বলেন। তিনি একলা একলা থাকতে চান বলিয়া হরিবাবু ঠাকুরের কাছে অধিক যাইতে পারেন না। শ্রীরামকৃষ্ণ হরিবাবুকে: কি গো, তুমি অনেক দিন আসো নাই? আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ মহা অষ্টমীর দিনে 69তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটিকে এখানেই শেষ করব। চলুন প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা
जितविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसा नमामि।